ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমাদের পরীক্ষা তো আসন্ন, তোমরা সকলেই জানো, আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে। তো অবশ্যই আশা করি তোমরা সকলে ফুল প্রিপারেশন আছো বা তোমরা রেগুলার ওয়েতে প্রিপারেশন নিয়ে যাচ্ছ, এবং তোমাদের সেই প্রিপারেশন করতে আমি তোমাদেরকে একটু হলেও সাহায্য করছি যাতে তোমাদের বেটার রেজাল্ট হয়। তো সেই কারণে আরেকটা তোমাদের রিকোয়েস্টে একটা ভিডিও আজকে এটা আপলোড হতে চলেছে। তোমাদের গতকাল আমরা যেটা প্রোভাইড করেছিলাম সেটা হচ্ছে তোমার এসএকিউ যে পার্টগুলো, প্রথমে আমরা স্ট্রং রুট প্রোভাইড করে দিয়েছিলাম এবং তারপরে 3 কোশ্চেন প্রোভাইড করেছি এবং এর পিডিএফটাও প্রোভাইড করে দিচ্ছি। যাদের প্রয়োজন তারা হোয়াটসঅ্যাপ নাম্বার যা দেখতে পাচ্ছ ওখানে কানেক্ট করছো। আজকে তোমাদের যেটা প্রোভাইড করবো সেটা হচ্ছে জাস্ট আ মিনিট, আজকে তোমাদেরকে প্রোভাইড করে দিচ্ছি থ্যাংক ইউ ম্যামের এসএকিউগুলো তোমাদের প্রোভাইড করে দিচ্ছি। থ্যাংক ইউ ম্যাম ইন ডিটেলস এক্সপ্লেন করে দিচ্ছি, আশা করি তোমাদের হেল্প হবে। জাস্ট স্ট্রং রুট আছে, এটা পরপর সব পিডিএফ আছে, তো একটা ফাইলের মধ্যে রয়েছে, সেই কারণে টাইম লাগবে বের করতে। থ্যাংক ইউ ম্যামে চলে আসলাম। থ্যাংক ইউ ম্যামে আমরা এখানে গুরুত্বপূর্ণ এসএকিউ আছে, তোমাদের শেয়ার করতে থাকছো, বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো। কোনো রকম কোয়ারিজ হলে অবশ্যই কমেন্ট করবে, এবং এই প্রশ্নের বাইরে যদি তোমাদের মনে হয় কোনো প্রশ্ন তোমাদের পারছো না টেস্ট পেপার সলিউশন করতে, অবশ্যই কমেন্ট করে তার রিপ্লাই পেয়ে যাবে। আর আমি বললাম এখানে টপ 30টা প্রোভাইড করবো, বাট এখানে রয়েছে 28টা কোশ্চেন। 28টা কোশ্চেনের পর যদি তোমাদের আরও যে দুটো কোশ্চেন রয়েছে সেটা আমি তোমাদের কমেন্ট সেকশনে প্রোভাইড করে দেবো, বাট সেই দুটো কোশ্চেন তোমরা অবশ্যই দেখে নেবে। এখানে টোটাল 28টা কোশ্চেনের সলিউশন তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি। ওকে, তো ফার্স্ট কোশ্চেন যেটা আছে, হোয়েন অ্যান্ড হোয়ার ডিড রোজার অ্যান্ড মিসেস লুইয়া বেটস ওয়াশিংটন জোন্স মেট, কোথায় আর কি তাদের সাক্ষাৎ হয়েছিল। রোজার অ্যান্ড মিসেস লুইয়া বেটস ওয়াশিংটন জোন্স মেট অ্যাট 11 o'clock at night on a street, অর্থাৎ রাস্তায়। আমরা সম্পূর্ণ বলে দিলাম, এখানে তোমাদের টাইম বললেও তোমরা লিখতে পারবে, কখন কোনটা কোথায় সব কিছু লিখতে পারবে, কোন সময় সবটাই উল্লেখ করে দিয়েছি। তো কোশ্চেনটা ঘুরিয়ে দিতে পারে, কত রকমভাবে দিতে পারে সবটাই এখানে দিচ্ছি। কখন ফিরছিলেন বা কোন সময় তিনি ছিলেন সবটাই আনসার এখানে দেওয়া আছে। পিডিএফটা দেখলে তোমরা আসলে বুঝতে পারছো। তারপরে হোয়াই কুড নট রোজার ফ্লে উইথ দ্য লার্জ ওম্যান পার্স, কেন রোজার আর কি সেই লার্জ পার্সটা নিয়ে পালিয়ে যেতে পারলো না। দেখো, অ্যাজ দ্য স্ট্র্যাপ অফ দ্য পার্স ব্রোক উইথ দ্য সিঙ্গেল ট্র্যাক গিভেন বাই দ্য রোজার, যেহেতু সেই টান মারার ফলে তার ছিঁড়ে গেছিলো, হি কুড নট ফিল উইথ দ্য লার্জ ওম্যান পার্স বিকজ হিজ ওয়েট অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্স কম্বাইন্ড কস্ট হিম টু লস হিজ ব্যালেন্স। তো দেখো, তার ব্যালেন্সটা ভারসাম্য হারিয়ে ফেলেছিল সেই দুটোর কম্বাইন্ড ওজনের ফলে, তার ফলে সে কিন্তু পড়ে গিয়েছিল পেমেন্টে। কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে, হোয়াট মেড রোজার লস হিজ ব্যালেন্স, কোনটা রোজার ভারসাম্য হারিয়ে ফেলতে সাহায্য করেছে বা কোনটা রোজার ভারসাম্য হারিয়ে কী কারণে। হোয়াট ডিড রোজার ফল, কোথায় পড়ে গিয়েছিল, সব ওই আগের পার্টটার মধ্যেই রয়েছে, সেখান থেকে কোশ্চেন ঘুরিয়ে দিতে পারে, সবটাই দেওয়া রয়েছে এখানে সেটিং করে। হোয়াট ডিড মিসেস লুইয়া জোন্স আক্স দ্য বয় টু পিক আপ, কি তাকে তুলতে বলছিল মিসেস লুইয়া বেটস রোজারকে। তা লুইয়া বেটস বা লুইয়া জোন্স আক্স দ্য রোজার টু পিক আপ হার পকেট বুক, তার পকেট বুকটা তোলার জন্য বলছিলেন। তো আমি একটু বাইরে রয়েছি, তবু তোমাদের ক্লাস রেডি করে দিচ্ছি, একটু সাউন্ড আসতে পারে পাশ থেকে, তবুও তোমাদের ক্লাসটা প্রয়োজন, আর ক্লাস যাতে মিস না যায় সেই জন্য আমি দিয়ে দিচ্ছি পরীক্ষা আসন্নতাই। হোয়াই ডিড মিসেস জোন্স কল দ্য বয় লায়ার, কেন রোজার্সকে মানে মিসেস জোন্স লায়ার মৃত্যু বলেছিল। দেখো, মিসেস জোন্স কল দ্য বয় লায়ার বিকজ দ্য বয় টোল্ড হার দ্যাট হি হ্যাড নট এম টু স্ন্যাচ দ্য পকেট বুক, সে যে পকেট বুকটা ছিনতাই করা তার উদ্দেশ্যটা যেটা ছিল সেটা হচ্ছে ক্ষুধা পাওয়ার জন্য বা তার যে হাংরি তার জন্য ছিনতাই করছিল। এই যে বিষয়টা সেটা কিন্তু সে বলেনি, সে বলেছিল ছিনতাই করেছে তার কারণটা হচ্ছে অন্য কারণ, মানে সে জুতো কিনবে তাই। ডেসক্রাইব দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য রোজার হোয়েন মিসেস বেটস কট হিম, মিসেস ডিসক্রাইব দ্য রোজার্স অ্যাপিয়ারেন্স, মানে ওর যে আউটফিট বা ওর যে বাহ্যিক লুকটা কেমন ছিল যখন তাকে ধরেছিল আর কি। তো হোয়েন বেটস কট দ্য রোজার্স হি ওয়াজ ড্রেস ইন ব্লু জিন্স পরেছিল, টেনিস শু পরেছিল। হি অ্যাপিয়ার টু বি আ বয় অফ 14 or 15 ইয়ার, তার বয়সটা ছিল 14-15 বছর বয়সের বালক, এবং তার ব্লু জিন্স পরেছিল, টেনিস শু পরেছিল, এবং তার চুল এবং শরীর মুখ দেখে যা উস্কো উস্কো চুল ছিল এরকম আর কি। এবং তার ডেসক্রাইব যদি ঘুরিয়ে দেয় কোশ্চেন একই আনসার লিখবে, বা সে কী জিন্স পরেছিল বা শ্যুটা কেমন পড়েছিল সেটাও সেম আনসার রোজার, ওখান থেকেই তোমরা আনসার লিখতে পারছো, ব্লু জিন্স টেনিস শু। অ্যাকর্ডিং টু মিসেস জোন্স হাউ ওল্ড, তার বয়সটা কত, সেখান থেকে ওই আগের পার্টটা থেকে কোশ্চেন লিখতে পারছো, ওর থেকেই কত কোশ্চেন হতে পারে সবটাই সেট করে দিয়েছি। নেক্সট আমাদের দেখো, নেক্সট আমাদের এখানে দিয়েছি why did মিসেস জোন্স ওয়ান্ট টু টেক রোজার হোম, কেন মিসেস জোন্স রোজাকে বাড়ি আনতে চেয়েছিল। দেখো, মিসেস জোন্স ওয়ান্টেড টু টেক রোজার হোম টু ওয়াশ হিজ পেট, তার ডার্টি ফেসটাকে ওয়াশ করার জন্য এবং তাকে মেন্টালি চেঞ্জ করার জন্য, সেটাও দিতে পারো, দুরকমভাবে লেখা যেতে পারে। বা আই গট আ গ্রেট মাইন্ড, হোয়াট ডিড মিসেস জোন্স ওয়ান্ট টু ডু, মিসেস জোন্স কী করতে চেয়েছিল। তারপর নেক্সট কোশ্চেন, এটা খুব ইজি একটা কোশ্চেন, তার ফুল নেম কী ছিল বারবার আমরা পেয়েছি, এটা তোমরা অবশ্যই একটু ফার্স্টে আমি বললাম, অবশ্যই নামটা দেখে রাখবে ফুল নেমটা। তারপরে দেখো কোশ্চেন এখানে রয়েছে
নেক্সট কোশ্চেন, হোয়াই ডিড রোজার ওয়ান্ট টু স্ন্যাচ, কেন সে পার্সটি ছিনতাই করতে চেয়েছিলেন? দ্য বয় বা রোজার ট্রাই টু বা ওয়ান্টেড টু স্ন্যাচ দ্য লার্জ পাস বা পকেট বুক যেটা দেবে, বিকজ হি ওয়ান্টেড টু বাই আ পেয়ার অফ ব্লু সুয়েট শু, কারণ সে জুতো কিনতে চেয়েছিল। তো এখানে হোয়াট ডিড রোজার ট্রাই টু স্ন্যাচ ফ্রম দ্য মিসেস জোনস, কী চিন্তা করতে চেয়েছিল? পার্সটা। তারপরে হোয়াট আর দে আর বিহাইন্ড দ্য স্ক্রিন ইন দ্য মিসেস জোনস রুম, মিসেস জোনসের যে রুমের যে বিহাইন্ড মানে পিছন সাইডে যে পর্দা ছিল, পর্দা সাইডে কী ছিল আর কি অ্যাকচুয়ালি। There were a gas plate and ice box behind the screen in Mrs. Jones' room. Mrs. Jones' room সেখানে গ্যাস প্লেট ছিল, আইস বক্স ছিল, এগুলো ছিল সেখানে। হোয়াট ফুড ওয়াজ অফার টু রোজার, সেখানে সাপারে কী খেতে দিয়েছিল? তো এটাও দেখতে হবে, রোজার অফার লিমা বিনস, হাম, তারপরে কোকো, কেক অ্যাজ আ সাফার বাই জনস, সব কিছু প্রোভাইড করা হয়েছে। তাহলে সেখানে কোশ্চেন ঘুরিয়ে দিলেও তোমরা কিন্তু ইজিলি করতে পারবে। নেক্সট বলছে, হোয়ার ডিড মিসেস জোনস ওয়ার্ক, মিসেস জোনস কোথায় কাজ করেন? মিসেস জোনস ওয়ার্ক ইন আ হোটেল বিউটি শপ, তিনি হোটেল বিউটি শপে কাজ করতেন। নেক্সট, হোয়াট অ্যাডভাইস ডিড মিসেস জোনস গিভ টু রোজার অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি, গল্পের শেষে মিসেস জোনস কী অ্যাডভাইস দিচ্ছে? অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি মিসেস জোনস অ্যাডভাইস রোজার নট টু স্ন্যাচ এনি ওয়ান পকেট বুক অ্যান্ড টু বিহেভ হিমসেলফ, অর্থাৎ অন্যের পকেট বুকটা হচ্ছে চিন্তা না করে ভদ্রভাবে ব্যবহার করতে, এটা। এবং সেই কোশ্চেনটা কত রকমের ঘুরিয়ে দিতে পারে সবটাই এখানে কিন্তু আমি দিয়েছি, সব উত্তরগুলো তোমরা দেখতে পাচ্ছ একই রকম উত্তর, কিন্তু কোশ্চেনগুলো কেমন কেমন ভিন্নভাবে কিন্তু ঘোরানো রয়েছে, ঠিক আছে। নেক্সট 12 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, হোয়াই ডিড মিসেস জোনস কাম হোম সো লেট, কেন মিসেস জোনস বাড়িতে দেরিতে ফিরতেন? দেখো, মিসেস জোনস কেম হোম সো লেট বিকজ সি ওয়ার্ক ইন আ হোটেল বিউটি শপ হুইচ রিমেইন ওপেন লেট, কারণ সেটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে বা কাজ অনেক দীর্ঘ রাত পর্যন্ত হয় সেই কারণে। হোয়াট ওয়াজ দ্য প্রাইস অফ দ্য কেক মিসেস জোনস অফার টু দ্য রোজারকে যে কেকটা দিল প্রাইস কত? দ্য প্রাইস অফ দ্য কেক ওয়াজ 10 সেন্ট, 10 সেন্ট আর কি দ্য প্রাইস ছিল, হুইচ মিসেস জোনস অফার টু রোজারকে যেটা অফারে দিয়েছিল বা খেতে দিয়েছিল আর কি। ডেসক্রাইব দ্য পার্টস মিসেস বেটস ক্যাট, মিসেস বেটস যে পার্সটা নিয়ে গেছিলো, পার্সটা কেমন আর কি, তার মানে কি তার বর্ণনা দিতে বলা হচ্ছে। তো মিসেস জোন ক্যারিড আ লার্জ পার্স হুইচ কন্টেন এভরিথিং এক্সেপ্ট হামার অ্যান্ড মানে এতটাই ভারী, এতটাই বড়, এতটাই লার্জ, দেখে মনে হচ্ছে আমার সব কিছু রয়েছে এক্সেপ্ট মানে কী ছাড়া, হামার হাতুড়ি আর পেক ছাড়া মানে সব কিছু রয়েছে। এবার কোশ্চেন কী বহন করছিল, নর্মাল কোশ্চেন দেখতে পাচ্ছ, বা দিতে পারে এখানে তার পার্সের মধ্যে কী ছিল, এটাও দিতে পারে একই আনসার। হোয়াই ডিড মিসেস জোনস হ্যাভ আর পার্স, তার পার্সটা কীভাবে নিয়েছিলেন? ক্যারিড হার পার্স স্লাং অ্যাক্রস আর শোল্ডার, আর আড়াআড়িভাবে যে কাঁধে যেটা নেয় সেইভাবে। নেক্সট, হোয়াট ডিড মিসেস জোনস টক অ্যাবাউট হোয়াইল ইটিং টুগেদার, যখন তারা খাচ্ছ তারা কী কথা বলছে? দেখো, তখন যা খাচ্ছিল যাতে ছেলেটা ইমপ্রেস ফিল না করে সেই থেকে তার সময় কিছু জিজ্ঞাসা করেনি। হোয়াইল ইটিং মিসেস জোনস টক অ্যাবাউট হার জব ইন আ হোটেল বিউটি শপ অ্যান্ড দ্য কাইন্ড অফ কাস্টমার সি হ্যাড আ ডিল উইথ, অর্থাৎ কী ধরনের কাস্টমার সঙ্গে তিনি ডিল করেন এবং কোথায় তিনি কাজ করেন সেটাই কিন্তু তিনি বর্ণনা করছিলেন বা ছেলেটাকে বলছিল। বাট ছেলেটার প্রফেশন বা ছেলেটার বাড়ি কোথায়, ছেলেটা কী আছে কিছু শোনেনি, যাতে সে এমব্রাস ফিল করতে পারে তার জন্য কিন্তু শোনেনি কিছু। হোয়াই ডিড দ্য বয় ওয়ান্ট টু গো টু দ্য স্টোর, কেন বালকটি স্টোর যেতে চেয়েছিলেন? দ্য বয় ওয়ান্টেড টু গো টু দ্য স্টোর টু গেট সাম মিল্ক অর সামথিং, কোনো কিছু আনতে বা তাকে হেল্প করার জন্য বা তার ট্রাস্ট যেটা আছে মিসেস জোনসের ট্রাস্টটা গেন করার জন্য কিন্তু যাওয়ার চেষ্টা করেছিল। হোয়ার ওয়াজ মিসেস জোনস সিটিং ইন দ্য রুম, মিসেস জোনস কোথায় বসেছিলেন? মিসেস জোনস সিটিং অন দ্য ডে বেড ইন হার রুম, তার রুমে ডে বেড বিছানায়, যে ডে বেড বলতে আমরা সোফা টাইপ আর কি, সোফা টাইপ বলতে সেখানে বসেছিল আর কি, যেখানে রেস্ট নেওয়ার জন্য মানুষ ওয়ার্ক করে যখন ফেরে তখন রেস্ট নেওয়ার জন্য যেটা বসা হয় সোফা টাইপ, বাট সোফা অপশন তাহলে সোফা দাগাবে না, তোমার ডে বেড অপশানে পেয়ে যাবে, এমসিকিউতে ডে বেড চুজ করবে। হোয়াই ডিড মিসেস জোনস টেল রোজার টু কম হিজ হেয়ার, কেন মিসেস জোনস রোজারকে চুলটা আছে নিতে বলছিল? মিসেস জোনস টোল্ড রোজার কম থ্রু হিজ হেয়ার সো দ্যাট হি উড লুক প্রেজেন্টেবল, যাতে তাকে একটু শোভনীয় লাগে আর কি। হোয়াই ডিড মিসেস জোনস নট আস্ক পার্সোনাল ডিটেলস অ্যাবাউট রোজার হোয়াইল হি এট, কেন তাকে তার পার্সোনাল ডিটেলস সময় জিজ্ঞাসা করেন যখন তার খাচ্ছিল? দেখো, আমি একটু বলেছি, মিসেস জোনস ডিড নট আস্ক পার্সোনাল ডিটেলস অ্যাবাউট রোজার হোয়াইল হি এট বিকজ সি ডিড নট ওয়ান্ট টু এমব্রেস হিম, তাকে কোনো রকমভাবে তার যাতে কোনো কিছু ইনসাল্ট বোধ হয় বা তার কোনো কিছু অস্বস্তি বোধ হয় তার জন্য কিন্তু তাকে জিজ্ঞাসা করেনি। হোয়াই ডিড রোজার নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড, কেন তার সেই বিশ্বাসটা কেন সে হারাতে চাইছিলেন না? রোজার হ্যাড কমিটেড আ গ্রেট মিস্টেক, বাট রোমিট এটা ভুল করতে চেয়েছিল, যে চিন্তাই করতে যাচ্ছিল পার্সটা, বাট নাও হি ফেল্ট মিসেস জোনস হ্যাড আ ফরগিভেন হিম, কিন্তু এখন বুঝে গেছে মিসেস জোনস তাকে ক্ষমা করে দিয়েছে। সো হি ডিড নট ওয়ান্ট টু বি মিসট্রাস্টেড বাই মিসেস জোনস বাই ডুইং এনি মিসচিফ ফার্দার, অর্থাৎ তার কোনো রকম খারাপ ব্যবহার করে তার কাছে আর খারাপ হতে চাইছেন না, তার বিশ্বাসটা হারাতে চাইছেন না, যে বিশ্বাসটা তার কাছে অর্জন করেছে। ক্ষমা যেহেতু করে দিয়েছে, তাকে ভালো করার চেষ্টা করছে, তাই মেন্টালি তাকে বা তার ইমোশনাল যে লাভ, মাদারলি লাভ, তাকে সেই আগের অবস্থায় ফিরানোর চেষ্টা করছে, মানে ভালো পরিস্থিতিতে, সেটার জন্য সে কিন্তু আর চায় না যে তার বিশ্বাসটা আর হারাক। দ্যাট উইল বি ফাইন, হোয়াট উইল বি ফাইন অ্যাকর্ডিং টু রোজার, এই যে খাওয়ার যেটা দিয়েছে কোকো উইল বি ফাইন।
এরপর এর পাশাপাশি দেখো মিসেস জোনস ইনফর্ম রোজার হি ওয়াজ গোয়িং টু মেক ওক আউট অফ ক্যান মিল্ক দেন রোজার সেড দ্যাট ইউ ডু ফাইন। এটাও তোমরা কিন্তু লিখতে পারো। আমি সুন্দর করে শর্টকাট দিয়ে আমি সমস্ত রকম সেট তোমাদের করে দিচ্ছি, সম্পূর্ণটা তোমাদের জন্য, সম্পূর্ণ ফ্রি অফ কস্টে, বুঝতে পারছো। বাট ক্লাসটা ফ্রি অফ কস্টে তোমাদের জন্য প্রোভাইড করছি। পিডিএফটা চাইলে তোমরা কালেক্ট করতে পারো। আর পিডিএফ শুধু এর নয়, পিডিএফ কালেক্ট করলে সেখানে তোমাদের বড় প্রশ্নর উত্তর সহ পেয়ে যাবে, বড় প্রশ্ন রাইটিংয়ের উত্তর সহ, ফরম্যাট সহ, তোমার এসএকিউ, টেস্ট পেপারের সলিউশন সব একটা পিডিএফের মধ্যে পেয়ে যাবে। হোয়াট ওয়াজ রোজার অ্যাফ্রেড অফ, রোজার কী ভয় করছিল? দেখো, অ্যাজ মিসেস জোনস কট রোজার রেড হ্যান্ডেড, যেহেতু হাতে ধরে পড়েছিল, হোয়াইল হি ওয়াজ স্লিং হার পার্স, যখন তার পাস চিন্তা করছিল, হি বিকেম অ্যাফ্রেড অফ ফেসিং পানিশমেন্ট, সে পানিশমেন্টের ভয় পাচ্ছিল, বাট হি থট এ মিসেস জোনস ওয়াজ গোয়িং টু টেক হিম টু জেল, হয়তো সে ভাবছিল মিসেস জোনস তাকে কোথায় নিয়ে যাবে? জেলে নিয়ে যাবে, এই ভয়টা সে পাচ্ছিল। তারপরে হোয়াট ডাজ হাফ লেনসন সাজেস্ট, হাফ লেনসন কী সাজেস্ট করছে? দ্য হোয়াট হাফ লেনসন সাজেস্ট রেসলিং হোল্ড, বলে আমি বাইরে আছি তো সেই কারণে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, কারণ আমি তোমাদের চাই না ক্লাস মিস যাক। হোম ডিট, অর্থাৎ কুস্তির যে কায়দা সেটাকে বলা হয় হাফ লেনসন, সেটা রেসলিং খেলার সঙ্গে জড়িত। হোম ডিট মিসেস জোনস আনভেল দ্য সিক্রেট অফ হার লাইফ, কার কাছে তার সেই শৈশবের যে গোপন বা জীবনের যে গোপনটা সেটাকে আনভেল, উন্মুক্ত করেনি আর কি, তা মানে উন্মোচন করতে চায়নি। তা মিসেস জোনস আনভেল দ্য সিক্রেট অফ হার লাইফ টু দ্য রোজার কাছে বলেনি, জাস্ট গড জানে, এটুকুই জাস্ট মেনশন করেছিল। হোয়াট ডিড মিসেস জোনস অফার রোজার $10, কেন সে মিসেস রোজারকে $10 অফার করেছিল, লাস্টে দিয়েছিল আর কি। মিসেস অফার রোজার $10 টু বাই সাম ব্লু সুইটস, অর্থাৎ সে জুতো কিনবে, সেই কারণে তাকে কিন্তু দিয়েছিল ব্লু সুইটস কেনার জন্য। নেক্সট, হাউ ডিড মিসেস জোনস এনশিওর দ্যাট দ্য বয় কুড নট ব্রেক ফ্রি ফ্রম হার গ্রিপ, কীভাবে এনশিওর করে বা নিশ্চিত করে যে তার বয় তার কাছ থেকে গ্রিপের থেকে পালিয়ে যাবে না? দেখো, মিসেস জোনস ইনশিওর দ্যাট দ্য বয় কুড নট ব্রেক ফ্রি ফ্রম হার গ্রিপস অ্যাজ হি টার্নড হিম ইন ফ্রন্ট অফ হার অ্যান্ড গ্রিপ হিম টাইটলি উইথ আর রেসলিং হোল্ড, অর্থাৎ তার রেসলিং হোল্ড যেটা কবজির কায়দাতে একদম সুন্দর করে চেপে ধরেছে এমন করে যাতে করে সে সেখান থেকে কিন্তু পালিয়ে যেতে পারবে না। হাউ ডিড রোজার নো দ্যাট হি অ্যান্ড দ্য ওম্যান ওয়্যার নট অ্যালোন ইন দ্য হাউস, কীভাবে রোজার বুঝতে পারলো যে বাড়িতে তারা দুজন ছাড়া আর অন্য কেউ আছে আর কি, বা তারা শুধু একা নয়। রোজার নিউ দ্যাট হি অ্যান্ড দ্য ওম্যান ওয়্যার নট অ্যালোন ইন দ্য হাউস হোয়েন হি হার্ড দ্য আদার রুমার্স লাফিং অ্যান্ড টকিং ইন দ্য লার্জ হাউস, অর্থাৎ সেটা মেস বাড়িতে থাকে, ভাড়া বাড়ি টাইপ, তো সেখানে যখন অন্যদের সাউন্ড শুনতে পেলো তখন। Next, why did Roger take care of to sit on the far side of the room? কেন রোজার অন্য একটা দূরে দিয়ে হয়েছিল রুমের মধ্যে? রোজার টুক care to sit on the far side of the room so that Mrs. Jones could easily see him out of the corner of the other eye, যাতে করে সেখান থেকে সে দেখতে পায়। তো এই 28টা কোশ্চেন তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা আমি তোমাদের প্রোভাইড করে দিলাম। বন্ধুর মধ্যে শেয়ার করতে থাকো, যেগুলো যারা দেখোনি সেগুলো অবশ্যই দেখে নেবে, এবং পাশে তুমি যদি মনে করো যে তোমরা সমস্তটাই দেখতে চাও তাহলে অবশ্যই স্টেপ বাই স্টেপ ক্লাস ফলো করতে থাকো, বন্ধুদের শেয়ার করতে থাকো, ফার্স্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর তোমাদের ভাই বোন যারা আছে, যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, যারা ক্লাস 11 আছে, সকলের মধ্যে শেয়ার করো, যাতে ক্লাসটা দেখে তার পরবর্তীকালে যারা ওদের জন্য ক্লাস যেগুলো আসবে সেগুলো দেখে তারা হেল্প পেতে পারে, এবং সকলের মধ্যে স্প্রেড করে দাও যাতে এই চ্যানেলের লিঙ্কটা যেন সকলের কাছে পৌঁছতে পারে, যারা সেই সমস্ত পিডিএফ ফাইল বা সমস্ত রকম ক্লাস তারা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পেয়ে যাতে হেল্প পেতে পারে। সম্পূর্ণ এই ইউটিউবের যত ক্লাস তোমাদের ভালো ভাইটাল ক্লাস কিন্তু সম্পূর্ণ ফ্রি অফ কস্টে প্রোভাইড করায়। ওকে, প্রচুর শেয়ার করো, সকলের কাছে যাতে ভিডিওটা পৌঁছতে পারে, পশ্চিমবঙ্গের প্রতিটা স্টুডেন্ট যাতে এই ক্লাসটা দেখে হেল্প পেতে পারে, সেই কারণে বলবো প্রচুর শেয়ার করো, এবং যে সমস্ত গ্রুপে আছো অবশ্যই সে সমস্ত গ্রুপে শেয়ার করো, বন্ধুর মধ্যে শেয়ার করো যাতে সকলে দেখে হেল্প পেতে পারে। সো অবশ্যই ভালো রেজাল্টের জন্য সর্বদা পাশে রয়েছি, ভালো থেকো, প্রিপারেশন চালিয়ে যাও।